হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর গার্ডেন অ্যান্ড পেটস। দেখো আমার চারিদিকে ফুল হয়েছে। আমি প্রথমে অ্যাডেনিয়াম তুলে নিলাম, তারপর দেখো এখানে গাঁদা হয়েছে, ইয়েলো গাঁদা। এই গাছ দিয়ে আমি 3টে গাঁদা নেব, আর অন্য যে গাঁদাগুলো সেগুলো এখনো তৈরি হয়নি। আর আরেকটা গাঁদা গাছ আছে, ওটার একটা গাঁদা হয়েছে, ওইখান দিয়ে একটা গাঁদা নিয়ে নেবো। এবার দেখো আমি রেড চন্দ্রমল্লিকা নিয়ে নেব। রেড চন্দ্রমল্লিকা মাত্র 2টো হয়েছে। এরপরে দেখো এই যে হোয়াইট চন্দ্রমল্লিকাগুলো আছে, এটা একটু আলাদা ধরনের চন্দ্রমল্লিকা। এটার ভেতরটা দেখতে পারবে ইয়েলো হয়। আর দেখো এটা 3টে হয়েছে, আমি 3টে একসাথে তুলে নিয়েছি। আর এবার দেখো এই পিচ রঙের চন্দ্রমল্লিকা দেখো অনেকগুলোই হয়েছে। তো আমি তোমাদের বলি যে আমি চন্দ্রমল্লিকাতে কি এমন সার দিয়েছিলাম যে আমি এতগুলো ফ্লাওয়ারিং পেয়েছি। আমি সবসময় ইউজ করি হলো চা পাতা ভেজানো জল দিই, যে চাটা আমরা খেয়ে নিই, তারপরে এই যে চা পাতাটা পড়ে থাকে না, ওই ইউজ করা চা পাতা আমি ভিজিয়ে রাখি ফ্যানের সাথে, ঠিক আছে? ওই ফ্যানটা আমি জলের সাথে মিশিয়ে গাছে দিয়ে দিই, ঠিক আছে? আর যে হলো ডিমের যে খোলা, আমরা যে ডিম খেয়ে নেওয়ার পর যে খোলাগুলো থেকে যায়, ওই খোলাগুলো আমি একদম শুকিয়ে নিয়ে একদম মিক্সিতে বেটে একদম কি বলবো, পুরো পাউডার বানিয়ে নিয়ে দিয়ে দিই। দেখো অনেকগুলোই তুলে নিয়েছি। এমনিতেও চন্দ্রমল্লিকার এখন সিজন চলে যাচ্ছে, তো এখন এরপরে যে ফুল হয়তো ছোটও হতে পারে বা ফুলের কুঁড়ি আবার নাও আসতে পারে, কারণ অনেক সিজন এখন সিজন চলে যাচ্ছে চন্দ্রমল্লিকার। দেখো ওগুলো ফুল হয়ে গেছে আমার এখানেই। এই দেখো ওই যে বড় চন্দ্রমল্লিকা এরকম পিচ গাছটা দেখলে, ওইখান দিয়ে আমার যে ডালটা ভেঙে গেছিল, ওই ডালটা আমি ওইখানে লাগিয়ে দিয়েছিলাম ছোটো একটা টবে, তো ওটা এখন বড় হয়ে গেছে। এই চন্দ্রমল্লিকা দেখো তোমাদের বলছি, ওটা প্রথমে পিঙ্ক চন্দ্রমল্লিকা ছিল, ওটা হয়ে গেল হোয়াইট চন্দ্রমল্লিকা। কীভাবে হলো জানি না। একটা লঙ্কার জবা তুলে নিলাম, এটা হলো একটা স্থলপদ্ম, সিঙ্গেল স্থলপদ্ম। দেখো এটা সকালবেলা সাদা, তারপরে সাদা থাকতে থাকতে যত বেলা বাড়বে এটা পিঙ্ক হয়ে যাচ্ছে। সকালবেলা যদি দেখতে তাহলে পুরো সাদা হতো। তারপরে দেখো এটা চন্দ্রমল্লিকা, কিন্তু এটা ভেতরটা না আমি কোনোদিনও ফুটতে দেখিনি, এটা এরকমই থাকে। দেখো অনেকগুলোই হয়েছে এগুলো প্রায়। দেখো এলো তোলা হয়ে গেছে সব। তারপরে এখানে দেখো এটা একটাই পার্পেল চন্দ্রমল্লিকা হয়েছে, এটা একটু বড় সাইজের ছিল। এটা এখন মাছি চন্দ্রমল্লিকা। এটার ভেতরটা দেখো, এটা খুব লম্বার ওপরে স্টেমগুলো হয়, এটা খুব হালকা রঙের হয়, তাইলে অনেক অনেক ফুল হয়, একটা স্টেমেতে অনেকগুলো ফুল লেগে থাকে। অন্য চন্দ্রমল্লিকার মতন নয় কিন্তু এটা। এগুলো অনেকগুলোই হয়েছিল। দেখো আমি যে থালাটা এনেছি, ওই থালাটা পুরো ভরে আছে, তাও আমি একটু জায়গা বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি।
দেখো চন্দ্রমল্লিকা ফুল হয়ে গেছে। এটা দেখো ছোট গোলাপ, মানে মিনিয়েচার গোলাপ যেগুলো হয় সেটা। এরপরে এটা দেখো একটা পার্পল ডালিয়া, এটা একটা রেড ডালিয়া,